আমি আমার মিয়া সাহেবরে জিকাইলাম, এই না আমার বুখারী শরীফের উস্তাদ, ইটা জায়েজ হইব? তাই না আমারে কইলা, বেটা কিয়ামতের দিন যে আল্লাহ বিচার করবা মানুষের মুখের কথার উপরে না অন্তরের হালতের উপরে? বড় করে হই না খাইলে এবলা হাউগুরো অন্তর ইকান আছে হে বেছেন না, হাউগুরো অন্তর ইকান আছে ইগে লোর না। মানুষ বুঝাইবা লাগে মাঝখানে একটা ওই যে ফাটা বিয়া এগু হই না নি আমরা দেশ, ওইগু ফাটা বিয়া করা। ফাটা বিয়া দিলে তেবো ওই যায়, হল শর্তে মিললে ইগু হইতো নাই, কারণ আউগুরো নিয়ত লোয়া নাই, হাউগুরো নিয়ত বেচা নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধত গেছই, আর এক কাফিরে কুস্তি দড়ি তলে ফেলাইছে, ফালাইয়া তাইন বুকুর উপরে উঠে গেছে, খোল্লা আত্রাইলিটা। আর ওই সময় হিগিয়ে তার উপরে সেফ দিলেছে, আর কোথাও ফারছে না, আর কি থু করে গুসার ছুটে সেফ কতখান দিলেছে। আর তাইন তার বুকুর উপরে থেকে লামিয়া ছাড়িয়ে একটু কেউ জিকাইলা যে অত তাওয়ে ভাইয়া ছাড়লা এখানে। আগে তো আমি তার লগে কুস্তি ধরে হুতাইছি খারও আসতে, আল্লাহ নারাবিঙ্গর আওয়াজ না ছুটনি, খারও আসতে আল্লাহর আসতে। আর এখন যে আমার মুখ সেফ দিছে, যদি আমি মারি তে কি জানি ওখান হয়ে যেত পারে যে আমার উপরে সেফ দেওয়ার কারণে আমার গুসা উঠছে আর আমি মারছি। সুবহানাল্লাহ বড় করে হোকা। তাহলে বোঝা গেল আল্লাহর বিচার জবান লগে না নিয়ত লগে। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় তমন্না আছিল যে মক্কার সকল মানুষ ইমান আনলিতা, দুনিয়ার সকল মানুষ মুসলমান হয়ে দিতা। আল্লাহর কাছে খালি হইতে, আল্লাহ তুমি ওকে তোর হেদায়ত দেও, তুমি তারে হেদায়ত দেও, চিন্তা করতা। কোরআন শরীফে আয়াত আছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবী তুমি কি তোমারে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মরার ব্যবস্থা করাইনি, ইটাই ইমান না আনার কারণে? বড় করে সুবহানাল্লাহ হোকা। মানুষরে দিনও আনার লাগি ও হঠাৎ আন্দাজ হরৌকা নবীর কি পর্যন্ত ফিকির আছে। শেষ পর্যন্ত আল্লাহ জানাই দিলা যে আমি মানুষরে মায়া করি, কুল লই, আমার রহমত দান করি, আমার নিকটবর্তী করি দুইটা লাইনে। সুবহানাল্লাহ হোকা। খ লাইনে, দুই লাইন থেকে যেসা এক লাইনে আমার বন্দারে আমি হেদায়ত দিই। পয়লা লাইন হইল, হে আমার চিন্তাত নাই আর আমি তার চিন্তাত। সুবহানাল্লাহ। বন্দা আমার ফিকিরও নাই, কিন্তু আমি তারে আমার বন্ধু বানানির ফিকিরও। যেমন দেখোকা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনবার আগে বেমুকা কাফির আসলা না নিবা মাতই না খানি। কাফির হল বৈঠক বইসই, দেখো সাইবা মোহাম্মদ রে কিতা করা যায়, নাউজুবিল্লাহ হড়ুকা। এন্দে তো ইন তো বেঙ্গা লাগাইয়া মাইলিতা, রসুল্লাহ বেঙ্গা লাগাইতে আইসুন না বেঙ্গা বাঙ্গাইতে আইসুন, তারা কইরা বেঙ্গা লাগাইয়া মারিলিতা। নারাফিং মাদ্রাসা ইকান যদি সুষ্ঠুভাবে চলে, এলাকার আমরা সকল যদি নিয়ত ঠিক করিয়া আল্লাহ খুশ করার নিয়তে মাদ্রাসার লগে আমরা সম্পর্ক রাখি, তাহলে আমরা নষ্ট হইব না ভালো হইব?
ইতাই কইরা মোহাম্মদে নষ্ট করিলি বিভিন্ন প্রস্তাব হে হইরা জেল হারাই থই দেও তো ঠান্ডা হয়ে যাবে তাই আর বেটা হইল জেল যে হারাইতাই এর মুখ যে মধু কোরআন শরীফের মধু বড় করে সুবহানাল্লাহ জেল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা আর জেল কোনো দুর্বল মানুষটা হইনি মাতবা টাঙ্গর ডাকাইত কুনিয়া সুর বদমাস ওটা বেখাপ্পা হলটি এই কোরআন শরীফ তিলাওয়াত করবার হল বেখাপ্পা এগুন্তরে ইমানদার বানাইয়া জেলর দুয়ারুয়ার বাঙ্গিয়ারে খাফির হল তোমরার বুকুর ঘুরে গেছো আর খবরদার জেল দিও না তে কিতা হতায় আরো কোনে হইলাতে জিঞ্জুর দিয়ে খাজুর গাছের লোকে বান্ধি তুই দিও তুই আর যাইতে পারতা নাই কোনো জিঞ্জুর দিয়ে কিমান সমর বানলাই রেবা ইকান বানতে কিতা দি আল্লাহু আকবার হও না ইকানে দি কিতাব আর হয় বড় করে হও কোরআন শরীফ ইকানে জাপ্ত করে ধরিলে মানুষরে তে কিতা হরতায় উমরের এই সময় এখানে ঠাসা জোয়ান কি ফাল মারি উঠিয়া হইলা মুরব্বী সাহেব হন আপনারা তো মাতিরা কিন্তু আমার কাছে একটা কথা বুঝো পড়েন না এক বেটার লোকের সামান্য মানুষ ই বেটারে দুই টুকরা হতে হতে বই লাগে আপনারা যদি অর্ডার দেন এই মুহূর্তে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মোবারক কাটিয়া আপনার কাছে সমঝাই দিলেন আবু জাহেলে হাত তালি দিয়া হইলে রে বাবু ওটা সোনার ছেলের দরকার মাত্র দেখেনি যে গিয়ে মদরসা ভাঙতে পারে মসজিদ ভাঙতে পারে মূল্যায়ন দরিয়া জেলো হারাইতে পারে ও কথা সোনার ছেলের দরকার নাই নিবা ও তার দরকার বাঘর বাচ্চা দিয়েছে আরো আঙ্গুল তুলা মারি তাই তলোয়ার লইয়া বারোইছেন বেমুকা লাখান বড় করে হোক মাথা খার আনতা বড় করে হোক মুসলমান হলে নাম হইতে ডরাইও না মোহাম্মদর হইনি মোহাম্মদ তোমার বাইরানি তে নবীর নাম কিলা হই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনার যাইরা আচ্ছা তুকা আল্লাহ রাজাই উড়িয়া গুমনি মাতো না তাই দেখরা নানি যে কিয়ামত পর্যন্ত যার নবুয়ত চলতো কিয়ামত পর্যন্ত যার ইলমর দ্বারা মানুষ 3000 বছর জাল দেওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচত ময়দানে মাশর মানুষ বেভান হইয়া চক্কর দিবা আল্লাহর রাগ লামাইবার ক্ষমতা কোন নবীর থাকতো নাই ওই সময় যে নবী আল্লাহর গুসা লামাইতা ও নবীর মাথা ঘাটা যাইরা যাও তোমারটা সমালিও সুবহানাল্লাহ না তোমারটা সমালিও যাও উমর আল্লাহ মুকা দি মাতই না কিন্তু আল্লাহ হার মুকা ও যে হইলাম দুই সুরতে দেন একটা হইল তান বাই বন্ধা নাই কিন্তু গাঢ় দরিয়া তান বানাই সুবহানাল্লাহ উমর বারোইয়া হতো গিয়া ভাইলেছেন তান সমবয়সী হলেন এন রসুল্লাহর মদরসার তালবা উমরে জানেন না ভিতরে ভিতরে মোহাম্মদী ট্যাবলেট খাইয়া বই দিছে ইমান আছে না নাই জুড়ে বলো ইমান আছে লাইট আছে আল্লাহ লোকে কানেকশন আছে যেমনে হুনচইন উমর রে জিকাইলা রে ভাই তোমার তাও ভেসে তো বুঝা যায় রাজ নারাফিক মাদ্রাসা বাঙ্গা জিগাই গিয়া ভাই মাতিও না মূল্যায়ন তোর জ্বালাই দেশও রইতাম পারি না মোহাম্মদর খাম আজ শেষ হয়ে যেত যার যা শক্তি আছে তা দিয়া নাউজুবিল্লাহ পড়কা আজ মোহাম্মদর খাম গুড়া হয়ে নিতাম মুরব্বিয়ান বাদ মাথা আনতাম গিয়া হেন গেছে অস্ত্র নাই কুন্তা নাই এই সময় যুদ্ধর অর্ডার হয়েছে না কিতা ওগো আছে না
মাতো না। যার ইমান যত বেশি মজবুত হয় তার আহল তত বড় করে হোক। শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির ইমান জেলা বড় আছিল, ওলা নারাফিংলারে বড় মদরসা দিয়া গেছে। মাতো না বড় হরিয়া নারাফিংলারে মদরসা বড় দিয়া গেছে। ওয়ার্ল্ডর যে জায়গা যাও, যে কোনোখানে যাও, নারাফিংগর ফোননেওয়ালা, আল্লাহ নারাফিং ফোননেওয়ালার ঘরত গেছে ফোননেওয়ালা। আসেননি না? আসেন না? আইজও নাম ডুবু ডুবু অবস্থায় গেছে কি শখরিয়ার সাবর খমকিসমতি না আমরার খমকিসমতি? সমবয়সী এনে হইলারে উমর যাইতে খানো বাবে বুঝা যার হাল খারাপ মাতিও না। মোহাম্মদর মাথা আনতাম হিকান যেমনে হুনছই আর তান ইমানে জাত করে উঠছে। হইলার আল্লাহ আমি খিলা সহ্য করতাম, রহমতুল্লিল আলমিনের মাথা ঘাটান যার গিয়া ও আল্লাহ তান আখল নামক সম্পদ রে জুত করে দিলা। উমর রে হইলা, ও উমর তুমি যে যাইতাই রসুলুল্লাহর মাথা ঘাটাত, এই যে হাসিমি গোষ্ঠীর মানুষ ইকান জাননি? বড় করি সুবহানাল্লাহ হুকা। হাসিমি গোষ্ঠী তো মক্কার মাঝে হল বড় নাই নিবা। ফাগলক ছাগলক তার ফুলবাড়ির চৌধুরী বাড়ির এক ফাগল বেটায় গোলাপগঞ্জ ঘুরাইতা জানি। হ্যাঁ, তারা অর্ডার দিয়া তো সারা গোলাপগঞ্জ জেলারে আমরা গিয়ে যার যত ক্ষতি করবো আমরা দিব, কেউ মারতাই পারতাই নাই। তার পাগল হাসিমি বংশ তোমরা যদি বাদু হও, এন তো হাসিমি বংশের মানুষ গোত্র হাত দেওয়ার বাদে হাসিমি গোষ্ঠীর ঠেলা ধরতে পারবাই। নারাফিং মদরসা ইকানোর ভিতরে রসুল্লাহর সিনার ইলিম নাইনি? মাতো না খানে ইটা যদি কেউ ধাক্কা মারো ওয়াল জায়গাত রইব, মাথা টুকরা টুকরা হইব। ঠিক নেই না? ঠিক না? তুমি খানো যাই না উমরে হইন বেড়া তোর মাথাও বোঝা যায় তুই না হৌদলন না কিতা। সুবহানাল্লাহ বড় করে হোকা দলর ইয়ার দেশে তৈরে বাই আকর হিসাব করে যাও বলে বুঝা যায় বেটা তোর মাথাও তুই হৌলকর হইতে আসিল আমার লগে যাইতে তোরে আগে দুই টুকরা করে লিতাম। এন দেখলা রে তুফান আমার ঘুরে আসছে, আল্লাহ আকল দিলা। সুবহানাল্লাহ হুকা। তাই উঠিয়া হইলা, উমর আমারে তো তুমি ঠিক করতে হাসা, তোমার লেঙ্গুর সিধা আছে। সুবহানাল্লাহ হুকা। আগে তোমার মুরব্বী না যে মসজিদ আইয়া খালি হাত আটাইরা আর অন্যায় শুনলে তোমার গোত্র জ্বলে, আগে দেখো তোমার হুয়াই ফুবা ফুড়িয়ে অন্যায় কররানি না। না মাথো না খানে বা আমরা দেশের তো হারবার হইলে যে অন্যায় বেশি করে হে অন্যায় শুনলে তার গোত্র জ্বলে। তোমার লেঙ্গুর সিধা করো। চোখ ফিরাইয়া হইলা রে বেটা এমন হতা হইলে আমার লেঙ্গুর দোষ কিতা হইতাম নি? তোমার বোন আর বোনের জামাই দুজনে খায়দা ফড়িয়া সিভারা ফড়িয়া কুরআন শরীফের সবক লইয়া হারছেন, তুমি জানো না নি? হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। ফারুনাতে হো জনতা তো কিছু আনাই। তোমার বইনার বনির জামাইয়ে সিফারা ফড়িয়া খায়দা ফড়িয়া কোরআন শরীফের সবক লইয়া হারছইন, আর তুমি যাই নাই মোহাম্মদ ঠিক করাত নিজের করার খবর নাই। তো উমর তো লিডার মানুষ, গোত্র জ্বলা উঠছে না বুঝলে হাসা হয়ে যায়নি চালাচ্ছেননি। তার উদ্দেশ্য হইল রহমতুল্লিল আলামিন যে মদরসাত 39 জন তালবা লইয়া ফড়াইরা অন্তত উমর রে ইবা যাওয়া তাকি বিরত করি। কথা বুঝাইতে পারছি না? আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই সময় 39 জন মাত্র মুসলমান আর উস্তাদ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও 39 জন তালবা ফড়াইরা আর উমর যাইরা হন গিয়া রসুল্লাহরে মারতা। এন খেয়াল হইল অস্ত্র দিয়া তো নাই আমার কাছে পারতাম নাই, আহল দি দেখি উমরের গতিটা নি ফিরে যাইতাম পারি।
আর রসুলের হেফাজত করতাম পারি। সুবহানাল্লাহ বড় করে হোকা। তান অন্তর খার হেফাজত আওয়াজ বুঝই না রে, বড় করে হও। তাই নিতা হররা খার হেফাজতের উদ্দেশ্যে নবীজির হেফাজত খানে, নবীর হেফাজত, কোরআনের হেফাজত, নবীর হেফাজত, ইসলামের হেফাজত, নবীর হেফাজত, ইমানের হেফাজত, নবীর হেফাজত, বিশ্বর কোটি কোটি মানুষরে জাহান্নাম থেকে রক্ষা করার হেফাজত। এর লাগি তাই চিন্তা করলা যে কোন সুরত উমরের গতি বিরাই দি। উমর ফিরছেন বনি বাড়ি মুখা, আল্লাহু আকবার হোক বড় করিয়া। আখলে খাম আইসেন না আইসে না, সঠিক জায়গাত আখল ব্যবহার করলে খামো লাগে না লাগে না, গেছেন বনি বাড়ি মুখা। আর বই তার বনির জামাইয়ে তারাও বানাই দিয়েছেন হিনো আরো মদরসা। থাইন খারি সাহেব একজন নিয়া আর দুজনে কোরআন শরীফ শুদ্ধ করি ফোড়াই খিরা। আমরা করিনি ইটা, মোবাইলের কোনবাই হামাইতো আর কোনবাই বারইতো ইটা চিনি। দান কোনটু মাত কি জাত রইলে খো খাটা ফসল ধরবো ইকান বুঝে। খারে কোনবাই বেড়া লাগাইলে 49,000 টাকা মারতে পারবো ইকান বুঝে। কিন্তু কোরআন শরীফ খান তিলাওয়াত জানি না। আমি যে মুসলমান একমন মিয়া সাবরে আনিয়া হাফতাত একদিন ফোড়াইয়া বলে বা টাকা 1,000 2,000 নিবা গিয়ে আমার কোরআন শরীফ খান ফোড়া শিকাও, ইটা চিন্তা একদিন খেয়ে হরছিনি না। খালি বকাতে খবর হামাইবার দৌড়ো ব্যস্ত যাইবা। হবা তুমি বল না হানে উমর আর উমরের বইনে রসুল্লার সাহাবি কারি সাবরে নিয়া দরজা লাগাইয়া গরর ভিতরে জামাই বউয়ে কোরআন শরীফ পড়িরা। এখান মদরসা নাই নি, হাফিজি মদরসা। উমর গেছে মদরসা বাঙ্গাত বারে তুনে যে সময় কোরআন শরীফের আওয়াজ শুনছই ও তো থেরাপিন তোমা যাইবেন না নিবা। আমরা দেখি এগুলো নমাজ চুরাই না সই 2 রাকাত পড়ি আইয়া বারে খালি ঘুরাঘুরি করে আর যেমনি উল্লাহ হচ্ছে কোন কইলে ও বেঠা পড়ে যাব। হে দৌড়মারি কেউ রুকুত উমরে যেমনি কোরআন শরীফের আওয়াজ শুনছেন হইলারে খবর বেটাই যে হয়েছে জুড়ে করে হৌকা, ঠিক না ও ঠিক? টেম্পার তো আরো গরম হয়েছে বলে দেখরাইনি আমার বই নিয়ে আমারে নামাতাইয়া করলো কিতা গিয়াও মারছেন দুয়ারও লাট, দুয়ার খুলছে না বুঝলে বই নে বুঝি লাইছেন যে ইলা লাট আমার বাড়ির খাফির ছাড়া কোনকে মারতো পারতো না। বুঝি লাইছেন যে আমার বাড়ির খাফির মারলে নিজের গে মারে না ফরর গে মারে, বড় হয়ে হবা। ও যে নারাভিন মদরসা লইয়া ও তো বেড়াছেরা গছ মসর আমার জৈন্তার হয়ে আইছেন মাথো দেখানে। এটা আপনার আর হরা নানি অন্তর বদলাও, মন বদলাও, আল্লাহ মুখা দেও, দেখবাই নারাভিন দেবার আগর নারাভিন থেকে আরো উন্নত হইব। কারণ আগে যে বেটায় 5 টাকা মদরসাত দিতে পারছে না, ই বেটায় এবলা 50,000 দেওয়ার তৌফিক আল্লাহ দিলেছে। হাসানা মিশা এখন যদি এই নিয়ামত হাত ছাড়া করো কিয়ামতের দিন সক্রিয় হিসাবে জবাব দেওয়া লাগতো না, আমরা জবাব দেওয়া লাগবো। ও বইনে খারি সাবরে হইলে রে আপনি বিদেশি মানুষ কোনবাই হল্লা হারাও সুবহানাল্লাহ বড় করে হোকা। কারণ পয়লা দেখলেও তো বিদেশির উপরে বাড়ি ভরি দিব নানি, দেখলাই নিরে জনতা ভরি বেটায় কিতা করে বাবারে আধা খান মুগলান সারা নাই এখন সারা। বিদেশি মানুষ আপনারা দেখলেও রাগ বাড়বো, কোনবাই লুকাও ও দৌড়মারি গিয়া তাই যেন ফেরৌকা লুকাইছ। উমরের বনির খেয়াল হইল আমরা যদি মরি তে কোরআন হিকরা 2 জন মরব মাথুন না খানে, আর হেন মরণ যদি তে কোরআন হিকাওরা মরবা
একজন কোরআন হিকাওরা দুনিয়াত জিন্দা থাকলে হাজার হাজার মানুষে আল্লাহর লগে সান্নিধ্য লাভ করার ব্যবস্থা হইব। আর আমরা লাগান দুই ঘটাই মরি যাইতে কি আসে আর কি যায়। ওই সময় হযরত উমরের বইনে ইকান হরিয়া আমরারে উপদেশ দিয়া গেছেন, জান যাইতে যাও কি কুরআনওয়ালারে রক্ষা করো, ঠিক না ঠিক নাই? आए कलंदर होश कर मजबूत हो ईमान में, आए कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान आजमत है तेरे कुरान में। তুমি মরো, তোমার সম্পদ লুটাইয়া দেও, কিন্তু কুরআন ওয়ালারে হেফাজত করো, কিয়ামত পর্যন্ত তোমার জিন্দাবাদ জারি থাকবে। উমরের বললে খালি সাবরে লুকাই দিছো, আর যত তার বাদে ভাই আর বই কইলা যত রাগ হইয়া হোক আমি আগে হড়ি সুবহানাল্লাহ হোকা, তাই না আগে হড়তে হেন দিল তো এখান খাফিরি দিল, শক্ত না নরম দিল। বনির গাল তাস পরি তাপড়া তুড়া উগে বনি জমাই রে না হমার ইচ্ছে। আর যেমনে মারছেন ফাত ফাতাইয়া রক্ত পড়া আরম্ভ হয়েছে। হাসারর জামাইব হইলে সহ্য করা যায় মাতো না কেন? আর তুমি যদি বেটিরে বিয়ানি বেলায় একসুপ, বিয়ালি বেলায় একসুপ, রাইত আর একসুপ দেও, তে গড় তাকে বাড়িতে সময় কইব আল্লাহ এখন খান 60 না ঠা হোক তার বুকের উড়ে তুলিয়ে রাখা, হাসা নাই নি। আর যদি সুন্নত তরিকায় জামাই বউ চলি, রসুলের তরিকা লইয়া জামাই বউ চলি, ইসলাম লইয়া জামাই বউ চলি, কোরআন লইয়া জামাই বউ চলি, জামাই নাখেদি গাম পড়তে বউ নাখেদি রক্ত বাড়াইব। বউকে যেমনে দেখছেন জামাই রক্ত বার হয়ে গেছে, বাইরে হইলা কিতা তোমার খেয়াল, আমারে রাড়ি হইলি তাই সুবহানাল্লাহ হো না রাড়ি কিতাবে আজ দিওগুলো দুনিয়াতে উঠাইতাম, বাপ দাদা 14 শ্রেণীর নাম মাল্লাই রে রাড়ি বেটির ফুয়া মোহাম্মদুর লগ লইয়া নাউজুবিল্লাহ হো না বড় করি। বইনে হইলা হুনো আমরা জুকিত নাই, তোমার খেয়াল মারিলি তাই বলে হয়। আমরাও নিয়ত করি তো হইছি মরতে সময় কলিমা লইয়া মরতাম, মরতে সময় কলিমা লইয়া মরতাম, হইয়াও বড় বড় করে কলিমায় শাহাদত পড়া আরম্ভ করছে। হযরত উমরে হইলা রে আল্লাহ কোন মাবুদর মাঝে ভালাইল রে, খিল খাইয়া এগুন নরম হইতা আসিল আরো সুবহানাল্লাহ। ডরতে नहीं दुनिया में, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। আমরা মরি দিমু মারো বইনে জবরতা, বইনে জবরতা কিলা আগে আখতা দেখছেন খারি সাহেব দৌড়ে উঠতে সময় কুরআন শরীফের ফাত্তাই কান রয়ে গেছে গিয়া, কারণ জান বাঁচানি ফরজ নাই দিবা, দৌড়ো কুরআন শরীফের ফাত্তা রয়ে গেছে। উমরে চাইছেন জাপটা মারি নিয়ে সিঁড়ি লিটা বইনে হইলা খবরদার, জুড়ে হোক সুবহানাল্লাহ, খবরদার ইখান আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ পাক, আমার কোরআন পাক, আমার কলিমা পাক, আমার রসুল পাক, তুমি কাফির বেঈমান না পাক। তাও জান দিলাইমু কোরআন দিতাম নাই, দিবাই দিবাই মুসলমান জান দিমু কোরআন বড় হরি হো খে খে দিতাই নাই দেখি আব্দুল সাই ইতা হুসেনা জুসে, হুসেনা জুসে জান দিমু কোরআন দিতাম নাই। উমরে শাড়ি চল হইলে গো মরি দিব, ওই লিখান সৈতিত্ব নাই হইলার গো কিতা ওখানটা পড়িয়া হু না মামলত লাগেন নি না লাগেন না। कौन लाया केच कर पश्चिम से बदे साजगार, कौन लाया खेच कर पश्चिम से बदे साजगार, मौसमों को किसने सिखलाया है खुए इनकलाब। ও কয়দিন আগে ঠান্ডা গেল এবলা আইলো গরম মাতুই না খানে
এই সিজন রে ইটা শিকাইল হে বড় করে হও না বাতাস কুড়াইছেন ফড়িয়া হু না বলে না তোমারে ফড়িয়া হুনাইল যেত নাই তুমি মতিয়া বাড়ি বাড়ি ভেন্টর তলে হারাই দাও খাবিরে ভানি লইনি মুসলমানের তো লইতো তুমি মুতুরা তুমি শিরকে নাফাক যেতে কিতা করতা যে কমপক্ষে গিয়া নাইয়া উঠে যাও হুকা সুবহানাল্লাহ হুকা নাইয়া দে লঙ্গি হোক আছে লোকটাই লঙ্গি লইয়া নেওয়া আপনারা হুকা বাতাস বাটিওল না উজা হ্যাঁ বাটিওল নি নাইয়া ইয়া হইলে ওখান তো হুনারে গো বলে হুনাওরা আসন সুবহানাল্লাহ হুকা চকরি আর সাপ হও হন বাত তাই বারোই আইরা সুবহানাল্লাহ হো না আইচন বারোইয়া কারি সবাইয়া হইল উমর তরওয়ালা তো উমর আর ও অবস্থাতে তিলাওয়াত বুধভাইরানি কি যা তিলাওয়াত বুধভাইরানি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى حضرت خباب ابن العرب খারিসাবে তিলাওয়াত করে আল্লাহ হইলা ও কোরআন শরীফ খাব্বাবর জবান তনে যে সময় বারইবায় উমরের খলজার ভিতরে যে এই খিতা জাফলঙ্গর ফাত্তর বড়ি থাকছে বেঈমানির ফাত্তর এই ফাত্তর রে ক্রাশার মেশিনে যে লাবাঙ্গে ওলা গিয়া তুমি বাঙ্গিবায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করে ইনার উমরের খল্লা হালি তল মুকা যায় কতখান তিলাওয়াত করার বাদে উমরে খল্লা দি বাড়ি বাড়ি হইলা লাইসা হাযা মিন কালামিল বশর ও আমার বইনার বদির জামাই রে আমার অন্তরের সাক্ষীদের খাব্বাবে যে কালাম পড়িছ নিকান কোনো মানুষের কালাম নাই দাদে হকরা কাবিলিয়ত শর্ত নেস বলকে শর্তে কাবিলিয়ত দাদেউ চলো তুমি তাই তিনজন আমারে লইয়া রসুলের চেহারা মুবারক গিয়া দেখি না ই সুবহানাল্লাহ ফাল গাফিত রসুলের চেহারা মুবারক গিয়া দেখি যে সময় উমর রসুল মুখা হইছেন আল্লাহ জিব্রিল রে রসুল মুখা করে দিছে হে জিব্রিল যাও আমার দুস্তরে হইও অতদিন যে তার ডরে বারোইছেন না যার ডরে এই নাইরা ইমান আনতা জিব্রিলে আমিনা ইয়া রাসূলুল্লাহ রে হইলা ইয়া রাসূলুল্লাহ উমর আইরা ইমান কবুল হর্তা করি রাসূলুল্লাহ খুশির ছুটে ডাইনার দিয়ে কুর্তা তোলা দৌড়ছেন আর আগ বাড়িছেন দরজাত গিয়া উমরে ঠুকে দিতেও হে আমি উমর হযরত হামজা হইন দেখো নিবি আইতে আইতে তো গরু আছে তাই তো এটা খবর জানেন না মারিবাতির খবর জানেন নিবা আইতে আইতে গরু আছে কিতা করা যায় সাহাবায়ে কেরামরা হইলা খেউ লড়িও না আমিও যথেষ্ট উমরের তলোয়ার দিয়ে উমরের হল্লা আত্রাই না না এটা কিতা সুবহানাল্লাহ রসুলের কাছে তো টেলিফোন হয়ে গেছে নানি তাই না ইয়া দুয়ারো বাদ উমর আইতেও হইলা রসুল্লাহ দরজা খুলি দেও বাবুয়ার দিক জাস্ট আমার উমরের দরিয়া হইলা কিতা কিয়াল বলি ইয়া রাসূলুল্লাহ চান্দ থাকি সুন্দর আপনার চেহারা মোবারক ওখান দেখতাম আর কলিমা ভরিয়া ইসলামের ছায়ার তলে আশ্রয় নিতাম লোকইয়া জিব্রাইল আবার দৌড়িয়া এসে নিয়ে হইলা ইয়া রাসূলুল্লাহ সাত আসমানে খালি মেসমেসি করে কিতা খবর হালত কিতা বলে ফিরিস্তা বলে খালি আনন্দ মিছিল দিরা উমর মুসলমান হয় ফিরিস্তা বলে আনন্দ মিছিল দিরা আর আসমানে মেসমেসি ডাকে উমরে খালি কলিমার আওয়াজ দিছেন আর 39 জন সাহাবায়ে কেরামে আল্লাহু আকবরের আওয়াজ দিছেন যে আওয়াজে সোফা ফাড়ে লড়িয়া উঠিছে আল্লাহ নিষেধ ঘুরাইয়া জাগাত মাথেন দেখানে আগে দিল বালা আছিল না বাদ এখন হিনো গর্দনার দরিয়া খেয়ে নিলা আল্লাহ
হজরত তোমারে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কজন? বলে 40 জন। তোমারে লাগাইয়া বলে তে কম নাই, মাঠও বারো হইছে না? বড় হরি হো, মাঠও বারো। আপনি ইসলামের দাওয়াত লইয়া আইসেন, ইসলাম হক, কোরআন হক, দিন হক। সখরিয়ার সাহেব হও না, সখরিয়ার সাহেব নারাফিক মাদ্রাসা হক, কোরআনের শিক্ষা দেওয়া হক। আর আপনি ওলা লুকাইয়া বই থাকতা, ইকান হইতে পারে না, মাঠও বার হয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমিও লাগে। আপনি 20 জনের বাদে আর আরো 20 জন আপনার করে গিয়াও হরম শরীফও আমাইছেন। সেই সময় এক গেট হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া দরজা খাড়া। আল্লাহু আকবার আওয়াজ খালি হইছে, আর বিঙ্গুলোর ফালো লাগান কাফির হল বাড়াইছে। দেখরাইনি মুহাম্মদের সাহস। গেট হইয়া দেখো উমর যে তলোয়ার লইয়া রাসূলের মাথা কাটাইছে ওগা না তো। এই বড় সুরে খুলিয়ায় সুবহানাল্লাহ না। এই বড় সুরে খুলিয়ায় বাচ্চারে এতিম করার খেয়াল যদি আগ বাড়ি যা, উমরের তলোয়ার এখনো দাঁড় আছে। তখন গেলে কিতা লাগে বেটার হললে কিতা? আল্লাহ আমারে হেদায়ত দিছে। আরো বড় হরি হোক। তাই না আল্লাহ তুকানিত আসলানি তুকাওরা আর একজনের হতা হইলাই মানবানি আপনারা, শুনবানি আপনারা? উবাওরা এরারে বইলাও। প্রায় খানো এই বেমার থাকে। একগুড়ে মনে করো নিকান মনে করে খাতারর খেলা উবাইয়া দেখতা। উমরে তুকাইছই, উমরে আল্লাহ তুকানিত আসলানি না দিন মিঠানিত আসলা? আল্লাহ গর্দনার দড়ি টানবে। আর আরো তুকাউরার হতা হইলাই। এর নাম হইল হযরত রবি। নাম হৌকা হযরত রবি। নফল হজদাইরা বাই লোকে কাফেলা লোকে নফল হজদাইতা হরি গেছইনার যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলাকাত গিয়া এক বাজারের খান্দাতনো তাম্বু টাঙ্গাইয়া রাইত রইবার খেয়াল করছো। হযরত রবিয়া হইলা বাজার খান্দাতে চা এক কাপ খাই না, মাতো না কেনে বা খাইয়া উঠি আইতে হইমু ফাই বেড়ে অতইল চলেন না নিওলা। বাজার খান্দাত থাকলে সারা বছর খায় আর খালি কই ভাই বেড়ে উঠিয়া গিয়া আল্লে হই গিয়া হালার করে হালা 8টা বছর থেকে আল্লে কই ভাই বেড়ে হইলে দে না 1 টাকা যাই গিয়ে চা এক কাপ খাইয়াই রওনা দিছে। যাইতে গিয়া দেখো একবারে শরীয়ত সম্মত বুরকা ফিন্ন। সুবহানাল্লাহ। আমরা দেশে এবলা যেটা বুরকা চলে এটা শরীয়ত সম্মত নাই, এটা আমরার মন মতো। শরীয়ত সম্মত বুরকা ফিন্ন বেটি দেখতে লাগে ফাক্কা মুসলমান। আর মোরা ছাগলে গুতনে গোসত খান খাটিয়া লই লিছে বকলো কৌকা বাল্লা খাম করছে না বাদ খাম বড় করে হল না বা গরু ছাগল হাঁস মুরগি আমরা লাগি মরা খাওয়া বড় করে হৌকা তাই হইলে রে গেই সীতা হল রে মনে হয় কোন দোকানও নিয়ে বেচিলি তো। এক মুসলমানে যদি দেখেন আর এক মুসলমানে শরীয়ত বিরোধী কাম করে তখন তাই হই না টাইয়া বইতা না বাধা দিতা। আর যারা ইমানি আওয়াজে হৌকা কিতা দিতা বাধা দিতা। শরীয়ত বিরোধী কাজ করে যদি তারে বাধা দিতা, মদরসা বিরোধী কাজ করে তারে বুঝাইতা। মাতই না খানে ইসলাম বিরোধী কাজ করে তারে বুঝাইতা, বুঝাইয়া জায়গা টানতা। তাই হইলে রে এখন তো আমি আরো দায়িত্ব বাজি গেলাম ইগে কোনটা করেন নিয়া তাই গোয়েন্দা লাগান করে করে বেটির রওনা দিছে। বেটি গিয়া বাড়ি তুলছই উঠিয়া দরজার ঠুকি দিছে, 3টা ফুড়ি বার হয়েছে। সুবহানাল্লাহ। চোখ হামাই গেছে, মুখ ওলা মোরা মুখা লাখান হয়ে গেছে। কোন রকম উঠিয়া মার সামনে আইছে।
মায়ে কইলা গো ও মাও আমি হালাল কুত্তা পাইছি না। হাই রে সুবহানাল্লাহ হইতে হালাল কুত্তা পাইছি না। আমার নবিয়া কইছেন দম যাওয়ার উপক্রম হই গেলে এই সময় হালাল কিচ্ছু না পাইলে বন্দার হক না খাইয়া হারাম কুন্তা খাইয়া জান রক্ষা করা হও 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 ফর্জ। ও আমি মরা ছাগলর গুস্তে করে আনছি ঘুমাই অগদিন বাজিয়া তুমি তেন খাও। হযরত রবিয়া হইলা রে বিষয় তো আমি জেলা বুঝছি ইলা ইটার মাথে তো বোঝা যায় ইটা কিতাওয়ালা। বড় করে হও না, আরো জোরে হও না, জোরে করে দাম কি মারি হইলা গো বেটি হালত কিতা হো বলে আমি আমরা দমদার কি বাড়ি হালত মারাইল না। বাচ্চার কাছে আছি উনি কিতা বলে বাবা আমরা তোমার নবীর বংশধর। হায় সুবহানাল্লাহ রে, আমরা তোমার নবীর বংশধর, সৈয়দ খানদানের মানুষ। আমরা সদকার মাল খাই না, আমরা নবীর ইজ্জত মারি না, বেহায়া লাখান মাটি কামো যাই না, বেহায়া লাখান বাজারও চক্কর দেই না। আমার বাচ্চাই তোর বাপ মারা গেছেন বাক্কা কয়দিন আগে, আমরা কয়েক দিনের উপাস খাইবার নাই। ও শরীয়তর মুসলা অনুযায়ী ও গুস্ত নিন আনছি। যেমনে হযরত রবিয়া হুনছেন খার খানদান বড় করে হো না কইলা রে আমার তো ভাগ্যবালা, আমি তো নবীরে দেখছি না কিন্তু নবীর খানদান পাইছি। তার মাঝে নবীর রক্তর কানেকশন আছে না নাই? আছে। তেয়ার আইজ আর দেখা করে আল্লাহ করবো ও চাষি দয়া করো আমার 2 মিনিটের সময় দাও। দৌড়তুলি নারাভিঙ্গর বাজারও আইয়া ও আটা ডাইল গোস্ত মাংস তেল ফাঁদা ফাইছেন হলতা লইয়ার পিঠিত মটিয়া লাগান লইছেন বড় করে হৌকা খার মহব্বতে লইছেন। নবীর মহব্বতে নেই, খার মহব্বতে নবীর মহব্বতে ফিটিত লইছেন লইয়া নিয়াও দাঁড়িত ফালাইয়া হইলা ঘুমাই খাইয়া হইলা ঠান্ডা। ইটা বেটিন তোর তো এখানে আল্লাহর আরশ পর্যন্ত মাথো না খুশ হয়ে গেছে। এক বড় ফুড়িয়ে হইল গো আম্মা খাইবার আগে দোয়া করো। বুড়া বেটিয়ে হইলে ওবা বাতি যা তুমি আমরা লাগা কুটাত বউ আমরা রুটি উঠি বানাই তুমিও খাইবে আমরা লোকে আমরাও খাইব। তাই মনে মনে হইলা রে কি আমার সৌভাগ্য রে, আমি নবীর লোকে খাইতাম পারছি না রে, নবীর খানদানের লোকে খাইব। আরো বড় করে হল সুবহানাল্লাহ। তাই ন করো বই থাকছেন আগলা খুঁটাত আর ফুড়িয়ে দোয়া করে হয় আল্লাহ আমরা মরি যাইতাম আসিল উপাসে, তোমার যে বন্দায় আমার নানাজি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরার মুখ হাসি ফুটাই দিলা। আল্লাহ তুমিও তোমার বন্দারে মরবার আগে জান্নাতের খুশখবরি শুনাইয়া হাসি ফুটাইয়া মৌত দিও। বাকি 3 ফুড়িয়ার মায় ফুটা মুখ দিয়ে হইলা আমিন। হুন্ডা নিয়ে আইন খান্দাত বইয়া হইয়া হুরু ফুড়িয়ে হইল গো মাই আমি এক দোয়া না করিয়া পারতাম না বলে করো। হি বেটিয়ে হইল আল্লাহ যে বেটাই আমরা মরবার সময় জান বাঁচাইনির ব্যবস্থা করে দিল, ও আল্লাহ আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মোবারক না দেখাইয়া তোমার বন্দারে মাটির তল করিও না। তাই নিতাও দোয়া শুনিয়া খুশি হইয়া সমরোজে টেকার ব্যাগ বান্ধা আছিল ইটা মারি দিয়া কইলেও নেও তোমরা বলতা আমার আর কোনটা দোকান নেই। ইনো তাই রুটি উঠি খাইয়া বার হয়েছেন, বাড়িয়া যখন হিগুরে বার চাইতে চাইতে কইলার কিতা করবো বই থাকি হজ শেষ মানুষ আইরা এক কাফেলা আইসইন আইয়া আল্লাহ তাই নো কইরা রে আল্লাহ তোমার তার কিসমত বড় বাল্লা রাখছে, আল্লাহর গোর তোয়াফ করছো নবীর জিয়ারত করছো, আমি আর হাসি না। আর গোটা ঘরে ও চিনু চিনু লাগে আচ্ছা দেখিছে অনুষ্ঠান ও কিতা হবা ইটা মায়ের গেছে মামুর বাড়ির গফ দেওনি, মায়ের গেছে মামুর বাড়ির গফ দেওনি। আর ফল মাঠের সময় তো তাম্বুর ভিতরে দোয়া করি তুমি আমার ডাঙ্গিয়া দেবাই বাত আসলাই না। তাই মনে মনে কইন দেখো আমার লাগান কি দেখছে আর খর আমারে গেলা গিয়েরা 2 নম্বর কাফেলা যেমনি আইসে আইতে ওলা তাই ওটা হররা আর গোটা কই দেখি রে বো খে রে বো মাতে চিনি চিনু লাগে খান্দাত গিয়া কইল মিয়া তুমি তো মানুষের কোনো জাতও নাই। সুবহানাল্লাহ হো না
লে ও ভাই আমি কি দোষ করলাম? লে আবো মাতিরাইনি, আরফাত তুকাইলাম, মিনাত তুকাইলাম, মুজদলিফাত তুকাইলাম, মক্কা শরীফ তুকাইলাম, মদিনা শরীফ তুকাইলাম, পাওয়ার হাল ফেলাইলাম, তোমার তো লাগাল ভাই না। ও মিয়া, ফাত্তর মারতে সময় যে মানুষের ভিড় আছিল আর টেকার কুতি আমার দিয়া কইছে হাজি সাহেব গুতার আগুন যান আমি নিমুয়াইয়া আর আইসলামি হও নেও মিয়া তোমার টেকার কুতি হইয়া কুতিটা মারি দিছেন। তাই সাইয়া তখন হৌ বেঠিরে একটা দিছিলা আমরা লাগান বাঙালি রুশে এড়াতে পারিল দেখো বে রিয়াল টিয়াল আসেন মাত্র দেখা নেই। তাই চিন্তা পড়ে গেল আর একটা স্টিকার লাগাইলো কুতির মাঝে লেখা মানা মালানা রাবিহা সুবহানাল্লাহুকা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে লেখি দেওয়া হয়েছে যেন আমার লগে ব্যবসা করবাই তোমার কোনো লস আরো জুড়ে নাই। ও কথাটা লেখা